Holdings, the color of joy. দর্শক স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। এর আরেক নাম একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো, নিশ্চিন্তে 50 বছর। 2015 সালে কুমিল্লার 14 গ্রামে কাভার্ড ভ্যান ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ 1 নং আদালতের বিচারক আফরোজা শিউলি তাকে অব্যাহতির আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা জেলা জজ আদালতের পিপি কাইমুল হক রিঙ্কু। 2015 সালে পুলিশ বাদী হয়ে খালেদা জিয়া সহ 32 জনকে আসামি করে মামলাটি দায়ের করেন। পরে মামলার চার্জশিটে আসামি হিসেবে আরও 10 জনের নাম যুক্ত করে পুলিশ। আদালত সূত্রে জানা যায় সোমবার মামলাটি চার্জের জন্য ছিল। আদালত শুনানি শেষে খালেদা জিয়া সহ 36 জন আসামিকে অব্যাহতি দেয়। বাকি 6 আসামি উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ নেয়, তাদের বিষয়ে সিদ্ধান্ত পরে নেওয়া হবে। মামলার সার্বিক তদন্তে এবং ম্যাটেরিয়ালসে দেখা গেছে বেগম জিয়াকে এই মামলায় অভিযুক্ত করার মতো কোনো ইনগ্রেডিয়েন্টস এই মামলায় নেই। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। ওষুধ সহ বিভিন্ন পণ্য ও মোবাইল ফোনের ভ্যাট ট্যাক্স প্রত্যাহারের ঘোষণার পরও চট্টগ্রামে তার কোনো প্রভাব নেই। বিকেলে বাজার ঘুরে দেখা যায় আরও বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের ওষুধ সহ নিত্যপণ্য। ওষুধ বিক্রেতারা বলছেন কোম্পানি ওষুধের দাম না কমানোয় বাড়তি দামে বিক্রি করছে তারা। দ্রুত নিত্য প্রয়োজনীয় সব পণ্যের দাম কমানোর দাবি ভোক্তাদের। জনগণের যে নাবিশ্বাস, এটাতে আসলে জনগণের জীবনযাত্রা করাটা অনেক কঠিন। তার উপর যদি এই ভ্যাটগুলো আরোপ করা হয় তাহলে দ্রব্যমূল্যটার উপর একটা ব্যাড একটা ইমপ্যাক্ট করবে। না দাম কমে না, এটা আমি অনুরোধ করতেছি দামটা কমানোর জন্য। দিন দিন ওষুধের দাম বাড়তেছে, কাস্টমার আসে ভোগান্তিতে হয়। আগে এক ধরনের ওষুধ কিনতো, এখন আসার পরে যখন আমরা বলি যে ওষুধের দাম বাড়ছে বা এই ওষুধের দাম বাড়াইছে, তাহলে এটা কাস্টমার কোনোভাবে মেনে নিতে চায় না। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। দর্শকের বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। জয়, যেমনটি বলছিলাম, ভ্যাট প্রত্যাহারের পরেও বেশি দামে বিক্রি হচ্ছে ওষুধ, এটির কি কারণ বলছেন দোকানিরা, আর ক্রেতারা কি বলছেন, তাদের প্রতিক্রিয়া কি? জয়, শুনতে পাচ্ছেন আমাকে? জয়, যেমনটি বলছিলাম, ভ্যাট কমানোর পরেও দোকানিরা বেশি দামে ওষুধ বিক্রি করছে, এটির কি কারণ, দোকানিরা কি বলছে, আর ক্রেতাদের প্রতিক্রিয়া কি? এসেছি যে হাজারীগলি, আমরা একটু দেখাতে চাচ্ছি চট্টগ্রামের সবচেয়ে বড় যে ওষুধের দোকানগুলো এখানে আছে। তো ওষুধের বড় পাড়া নামে পরিচিত হাজারীগলি। তো এখানে কিন্তু আমরা দেখছি এখানে যারা ক্রেতাদের ভিড় কিন্তু অনেকটা বেড়েছে। তবে দেখা যাচ্ছে এখানে ওষুধের দাম যেভাবে কমার কথা রয়েছে সেখানে এখনো পর্যন্ত কমেনি। ভ্যাট ট্যাক্স কমানো হলেও কিন্তু ওষুধের উপর যে কিছুদিন আগে যে আরোপ করেছিল সেটা কমানোর পরও কিন্তু দেখা যাচ্ছে সে ওষুধের দাম এখনো পর্যন্ত আগের মতো তারা নিচ্ছে। তার কারণে যারা ক্রেতা, যারা ওষুধ নিতে এসেছেন, তো তারা কিন্তু অনেকটা হিমশিম খেতে হচ্ছে। তারা বলছেন যে এখানে আসলে দামটা কিছুটা কম দামে পায়, তো আবার অন্য দোকানে গেলে আরও বেশি দামে তারা বিক্রি করছে। তবে হাজারীগলিতে যদি একটু কম দামে ওষুধগুলো বিক্রি করা হতো তাহলে কিন্তু বিভিন্ন জায়গায় যে ওষুধের ফার্মেসি গুলো আছে সেখানে কিন্তু ওষুধের দামটা কিছুটা কমতে বলে আমাদেরকে জানিয়েছেন। তো দেখতে পাচ্ছেন এখানে যারা এসেছেন তাদের সাথে আমরা একটু কথা বলেছি। তারা বলছেন এখানে ওষুধের দামটা এখনো পর্যন্ত যেভাবে ভ্যাট ট্যাক্স
প্রত্যাহার করে নিল, তবু কিন্তু দেখা যাচ্ছে ওষুধের দাম এখনো পর্যন্ত কমেনি। একই সাথে দফায় দফায় ওষুধের দাম বাড়তে শুরু করেছে। তো যেখানে ওষুধের দাম এত বেশি, সেখানে কিন্তু আসলে যেখানে ওষুধ প্রস্তুতকারক যে কোম্পানিগুলো আছে সেই জায়গাগুলো তদারকি করা দরকার বলে মনে করছেন যারা ওষুধ কিনতে আসে। তারা বলছেন আমাদেরকে, তারা বলছেন ওষুধ কিন্তু আসলে জীবন বাঁচানোর জন্যই সবার প্রয়োজন। তো এই সময়টার মধ্যে ওষুধের দামটা অন্তত কম থাকার কথা। সেখানে কিন্তু আমরা দেখছি যেভাবে ভ্যাট যোগ করা হয়েছে, তবে শেষমেশ কিন্তু দেখা যাচ্ছে কমানো হয়েছে। কি মনে করেন ওষুধের উপর যে ভ্যাটটা আরোপ করেছে সেটা তুলে নিয়েছে, এটা কি আপনারা কি বলেন? এটা আরো কমানোর দরকার। ওষুধের দাম বাইরে গেছে, অনেক বাড়াইছে ওষুধ। কেমন ওষুধের দাম কেমন? ওষুধের দাম কমে না ভাইয়া, এখন আগে থেকে একটু আরো বাড়ে গেছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে ফয়সালের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। বিএনপি ঐকমত্যের ভিত্তিতে দেশ চালাতে চায় বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। দুপুরে লক্ষ্মীপুর সদর থানা তন্তুবায় সমিতির বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান। এ সময় তিনি বলেন, ভয়ঙ্কর ফ্যাসিবাদ সিস্টেম দেশের মাটিতে যেন আর ফিরে না আসে, সেই শপথ ও অঙ্গীকার নিয়ে কাজ করছে বিএনপি। বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম ও যুগপৎ আন্দোলনকারী সবাইকে নিয়েই সরকার গঠন করতে চায় বিএনপি। বাংলাদেশের মাটিতে যাতে ফ্যাসিবাদ আর না আসে, সেই শপথকে আমরা মাথায় রেখেছি, সেই অঙ্গীকার নিয়ে আমরা মাথায় রেখেছি। সেখানে আপনাদের সহযোগিতা বিশাল ছিল। আমরা বলি নাই যে ভোট হবে কালকে আমরা এককভাবে ক্ষমতা আসি দেশ চালাবো না, আমরা জাতীয় ঐক্যবদ্ধের ভিত্তিতে দেশ চালাতে চাই। চট্টগ্রাম কাস্টমস এবার প্রায় 2 কোটি টাকার খেজুর নিলামে তুলছে। আগামীকাল বৃহস্পতিবার প্রকাশ্যে এই নিলাম হবে। গত বছরের সেপ্টেম্বরেও এসব খেজুর নিলামে বিক্রি হয়, তবে সর্বোচ্চ দরদাতা পে অর্ডার জমা না দেয়ায় আবারও এসব খেজুর নিলামে তুলছে কাস্টমস। বিডাররা বলছেন, বাজারে খেজুরের দাম কমে যাওয়ায় আগের নিলামের দামে বিক্রি করা সম্ভব নয়। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের প্রতিবেদনে বিস্তারিত। রমজানে দেশে খেজুরের চাহিদা থাকে সবচেয়ে বেশি। তাই রমজানকে সামনে রেখে একদিকে আমদানিকারকরা খেজুর আমদানি বাড়ালেও অন্যদিকে 7 মাস আগে আমদানি করা 1,90,00,000 টাকা মূল্যের 25 টন খেজুর বৃহস্পতিবার প্রকাশ্যে নিলামে তুলবে চট্টগ্রাম কাস্টমস। সামনে রমজান মাস আছে, সেজন্য হচ্ছে যে আমাদের দ্রুত এটা পচনশীল পণ্য, এই মেয়াদের মধ্যেই হচ্ছে আমাদেরকে প্রকাশ্য নিলামের মাধ্যমে হচ্ছে যে আমাদের নিষ্পত্তি করতে হবে আর কি পণ্য। কারণ কিছু কিছু পণ্য আমদানি করলে কিছু কিছু দপ্তরের ছাড়পত্র লাগে, তিনি হয়তো ছাড়পত্র হচ্ছে জমা দিতে পারেন নাই। গত বছরের মে মাসে এসব খেজুর সৌদিয়া থেকে চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি হলেও সঠিক সময়ে খালাস না করায় সেই বছরের সেপ্টেম্বরেই কাস্টমস নিলামে তুলে এসব খেজুর। তবে সর্বোচ্চ দাম পেয়ে দরদাতাকে চট্টগ্রাম বন্দর জেটি থেকে পণ্য খালাস করার প্রক্রিয়া শুরু করার প্রস্তাব দিলেও তেমন কোনো আগ্রহ না দেখে আবারও নিলামে তুলছে কোটি কোটি টাকার খেজুর। বেশ কয়েকবার হচ্ছে তাকে চিঠি এবং হচ্ছে যে পত্র মারফত এবং আমাদের অত্র দপ্তর সরাসরি যোগাযোগ করে তিনি পণ্যটা হচ্ছে যে গ্রহণ করেন, খালাস নেন নাই। পরবর্তীতে আমরা যখনই হচ্ছে তার পেয়ারে বাজেয়াপ্ত করি এবং হচ্ছে পরবর্তীতে আমরা হচ্ছে এই নিলামের হচ্ছে প্রকাশন নিলামে হচ্ছে ডেট নির্ধারণ করি। বিডাররা বলছেন, খেজুরের মান দেখেই নিলামে দর তুলবে তারা। তবে বাজারে খেজুরের দাম কম হওয়ায় গতবারের নিলামের মূল্য পাবে না কাস্টমস। গতবার যে টেন্ডারটা হয়েছে তখনকার বাজার আর বর্তমান বাজারের মধ্যে একটু ডিফারেন্স। বর্তমান সরকারে এসে তো ডিউটি কমাই ফেলছে। গুণগত মান দেখে যদি মনে করি যে পণ্যটা ভালো, তাহলে আমরা ভালো রেট দেব। আমদানিকৃত পণ্য জাহাজ থেকে বন্দর ইয়ার্ডে নামা 30 দিনের মধ্যে আমদানিকারককে সরবরাহ নিতে হয়। এই সময়ের মধ্যে কোনো আমদানিকারক পণ্য সরবরাহ না নিলে আমদানিকারককে তাগাদা দেওয়ার পর নিলামে তুলে কাস্টমস। তবে এসব খেজুর নিলামের পর বাজারে সরবরাহ হলেই কমবে আরও খেজুরের দাম, এমন আশা ভোক্তাদের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। চট্টগ্রাম প্রতিদিনের সংবাদের সময় হলো একটা বিরতি। ফিরছি আরো খবর নিয়ে, সাথে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই।
আমিও তো টাকা রাখি কিন্তু আবার উঠেই খাই ফেলাই। তারপর ভিডিও দেখে একটা সেভিংস অ্যাকাউন্ট করে ফেললাম। বিকাশের মাধ্যমেই আমি টাকাটা ব্যাংকে জমাচ্ছি। অপচয় না করে আমরা যা রুজি রোজগার করি এটাকে আমাদের আসলে সঞ্চয় করা প্রয়োজন। বিকাশ অ্যাপে ডিপিএস টাকা জমায় সারা দেশ। উন্নত ফর্মুলা, পরিমাণে বেশি। ডাভে ড্যামেজ রিপেয়ার এখন আরো ইজি। সরি। হ্যালো, কিছু বলবেন? চিপস। বেশি ফাস্ট। বড় ভাই, উকি ঝুঁকি মারার অভ্যাসটা বদলান, 1 নম্বরে আসেন। লিমিটলেস ভিডিও প্যাকে ভিডিও দেখার 1 নম্বর এক্সপেরিয়েন্স। এভাবেই ভালোবাসার রংগুলোকে আপন করে শুরু হোক এক রঙিন যাত্রা। 5000-এর বেশি শেডস নিয়ে এখন নতুন ফর্মুলায় নতুন প্যাকে এলো বার্জার রুবিয়ালাক। থাকো রঙিন। নতুন বছরে সিঙ্গার ও বেকোর সকল পণ্যে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট। 18 মাস পর্যন্ত সহজ কিস্তি সুবিধা। এছাড়া নতুন বছরে সিঙ্গার অথবা বেকো ফ্রিজ কিনলেই পাবেন ফ্রিজের প্রথম 3 মাসের বিদ্যুৎ বিলের সমান বাড়তি ডিসকাউন্ট। সিঙ্গার বেকো। স্যার, একটা বিজনেস স্টোরি আছে, কভার করি? স্যার, ওনার হেয়ারস্টাইল বিউটি শো এর জন্য একদম ঠিক, কিন্তু বিজনেস স্টোরি? আমার স্টাইল তো আপনি এখনো দেখেনি নাই। নতুন সানসিল্ক থিক অ্যান্ড লং, এতে আছে কেরাটিন ও দইয়ের অ্যাক্টিভ মিক্স, যার জন্য চুল দেখায় ঘন এবং সম্ভব হয় সব হেয়ার স্টাইল। বাধা যতই আসুক, ঘন চুলের স্টাইল করবই। প্রিমিয়াম ময়দা থেকে তৈরি, প্রোটিন, আয়রন ও ফাইবার সমৃদ্ধ প্রাণ টোস্টের আবেশে সবাই কাছে আসে। উন্নত ফর্মুলা, পরিমাণে বেশি। ডাভে ড্যামেজ রিপেয়ার এখন আরো ইজি। সরি। হ্যালো, কিছু বলবেন? চিপস। বেশি ফাস্ট। বড় ভাই, উকি ঝুঁকি মারার অভ্যাসটা বদলান, 1 নম্বরে আসেন। লিমিটলেস ভিডিও প্যাকে ভিডিও দেখার 1 নম্বর এক্সপেরিয়েন্স। উন্নত ফর্মুলা, পরিমাণে বেশি। ডাভে ড্যামেজ রিপেয়ার এখন আরো ইজি। নিউ সানসিল্ক ব্ল্যাক শাইনে আছে ভিটামিন ই ও আমলা, যা তোমাকে দেয় নজর কাড়া ব্ল্যাক শাইন। নজর কাড়া শাইন চুলের নাম্বার 1 চয়েস, নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে। উন্নত ফর্মুলা, পরিমাণে বেশি। ডাভে ড্যামেজ রিপেয়ার এখন আরো ইজি। নিউ সানসিল্ক ব্ল্যাক শাইনে আছে ভিটামিন ই ও আমলা, যা তোমাকে দেয় নজর কাড়া ব্ল্যাক শাইন। নজর কাড়া শাইন চুলের নাম্বার 1 চয়েস, নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন। বিরতির পর আবার স্বাগত চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে 4,50,000 পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। বিজিবি জানিয়েছে, মঙ্গলবার রাতে লেদা বিওপির আওতাধীন মেম্বার পোস্ট এলাকায় অভিযান চালায় তারা। এ সময় বিজিবি সদস্যরা ধাওয়া করলে পাচারকারীরা 2টি বস্তা ফেলে নদীর সাথে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। তল্লাশি চালিয়ে বস্তাগুলোর ভেতর থেকে 4,50,000 পিস ইয়াবা উদ্ধার করা হয়। জড়িতদের শনাক্ত করতে অনুসন্ধান চলছে বলে জানিয়েছে বিজিবি। আমিও তো টাকা রাখি কিন্তু আবার উঠেই খাই ফেলাই। তারপর ভিডিও দেখে একটা সেভিংস অ্যাকাউন্ট করে ফেললাম। বিকাশের মাধ্যমেই আমি টাকাটা ব্যাংকে জমাচ্ছি। অপচয় না করে আমরা যা রুজি রোজগার করি এটাকে আমাদের আসলে সঞ্চয় করা প্রয়োজন। বিকাশ অ্যাপে ডিপিএস টাকা জমায় সারা দেশ। চট্টগ্রাম মহানগরের খাল নালা পরিষ্কার এবং যন্ত্রপাতি কেনার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে 200 কোটি টাকা বরাদ্দ চেয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। অন্যদিকে চলমান জলাবদ্ধতা প্রকল্প কাজ শেষে রক্ষণাবেক্ষণ জরুরি বলে মনে করছেন নগর পরিকল্পনাবিদরা। আর রক্ষণাবেক্ষণের জন্য আলাদা প্রকল্পের দাবি জানিয়েছে সংশ্লিষ্টরা। আকরাম হোসেনের রিপোর্টে ক্যামেরায় ছিলেন আবু জাবউদ। দীর্ঘদিন ঝুলে থাকা চট্টগ্রাম মহানগরে চলমান জলাবদ্ধতা নিরসন প্রকল্প কাজ শেষে রক্ষণাবেক্ষণ না করলে সুফল মিলবে না, তাই প্রয়োজন আলাদা প্রকল্প।
কারণ সিডিএর প্রকল্প শেষ হলে সেই খালগুলো রক্ষণাবেক্ষণ করবে সিটি কর্পোরেশন, কিন্তু অর্থ এবং জনবল কোনোটি নেই কর্পোরেশনের। সিটি কর্পোরেশনের যে বর্তমান জনবল কাঠামো এবং আর্থিক যে অবস্থা, তাদের পক্ষে এই 1300 কিলোমিটার বা তারও বেশি যে খালের এবং ড্রেনের যে নেটওয়ার্ক, সেটা কখনোই এটাকে রক্ষণাবেক্ষণ করা সম্ভব হবে না। এই জলাবদ্ধতা প্রকল্প রক্ষণাবেক্ষণের জন্য আলাদা একটা প্রকল্প দেওয়া এবং যার জন্য আলাদা জনবল কাঠামো থাকবে এবং অর্থ বরাদ্দ থাকবে প্রতি বছর, যাতে করে নিয়মিত এটা রক্ষণাবেক্ষণ করা যায়। আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখে নালা, ড্রেন, খাল পরিষ্কার কাজ শুরু করেছে কর্পোরেশন। তার জন্য মন্ত্রণালয় থেকে অর্থ বরাদ্দ চাওয়া হয়েছে। বরাদ্দ পেলে জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া যাবে বলে জানান মেয়র। তো সব মিলে আমরা একটা বরাদ্দ চেয়েছি এলজিআরডি মিনিস্ট্রিতে, অ্যাজ ওয়েল এস আমাদের কিছু মেশিনারিজও দরকার, যেগুলো ওই যে পলিথিনগুলো যে আটকে আছে সেগুলিকে আনার জন্য। সো এই মেশিনারিজ আর বরাদ্দ মিলিয়ে আমরা কিছু বাজেট চেয়েছি। আমরা আশা করছি সেটা মন্ত্রণালয় থেকে যে অ্যালোকেটেড বাজেটটা যদি আমরা পেয়ে যাই, আমাদের কাজের গতি আরও বাড়বে এবং আমরা আশা করি বর্ষার আগে একটা সুফল আমরা পেতে পারি। প্রধান উপদেষ্টার নির্দেশে 3 উপদেষ্টা এবং সকল সেবা সংস্থার সমন্বয়ে গেল 19 জানুয়ারি চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে বৈঠক হয়। এরপরই খাল, নালা পরিষ্কার এবং যন্ত্রপাতি ক্রয়ের জন্য 200 কোটি টাকা বরাদ্দ চেয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। আকরাম হুসাইন, নিউজ 24, চট্টগ্রাম। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও। নতুন কোলগেট অ্যাক্টিভ সোল্ড দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। খাগড়াছড়িতে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সমস্যা প্রতিকার ও করণীয় বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে খাগড়াছড়ির আধুনিক জেলা সদর হাসপাতালে বাংলাদেশ হেলথ ওয়াচের সহযোগিতায় এ সভা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ সাফির বলেন, ডাক্তারের পরামর্শ ছাড়া লোকাল ফার্মেসি বা পল্লী চিকিৎসকের পরামর্শে অ্যান্টিবায়োটিক গ্রহণ করা ঝুঁকিপূর্ণ। এ সময় অতিরিক্ত অ্যান্টিবায়োটিক সেবনের ভয়াবহতা তুলে ধরেন তিনি। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। চট্টগ্রামের ফটিকছড়ি মাইজ ভান্ডার দরবার শরীফে সুফি দর্শন ও আধ্যাত্মিক শিক্ষার ভিত্তিতে নির্মিত পাখিদের বিধান সভা নাটকের প্রদর্শনী হয়েছে। মঙ্গলবার রাতে দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের আয়োজনে নাটকটি পরিবেশন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার ও পারফর্মিং স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা। নাটকের রচয়িতা ডক্টর শাহমান মৈশান এবং নির্দেশনায় ছিলেন ডক্টর মোহাম্মদ আহমেদুল কবির। এ সময় মাইজ ভান্ডার দরবার শরীফের নায়েব সজ্জাদানশীল সৈয়দ ইরফানুল হক মাইজ ভান্ডারী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শেখ সাদি সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন TCJA এর চট্টগ্রামের বার্ষিক ইনডোর ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় নগরের নূর আহমদ সড়কে TCJA মিলনায়তনে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা। এ সময় বক্তারা বলেন, সংবাদকর্মীরা ব্যক্তি জীবনের সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করে এ মহান পেশায় মনোনিবেশ করেন। এ সময় কর্মজীবনের ক্লান্তি দূর করার পাশাপাশি শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধনের জন্য ক্রিয়া চর্চার প্রতি মনোযোগী হতে সবার প্রতি আহ্বান জানান তারা। খাগড়াছড়িতে অসহায় ও শীতার্তদের মাঝে চিকিৎসা সেবা ও বিভিন্ন প্রতিষ্ঠানে আর্থিক অনুদান দিয়েছে সেনাবাহিনী। সকালে লক্ষ্মীছড়ি সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এসব মানবিক সহায়তা দেন 24 আর্টিলারি ব্রিগেডের গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আবুল কালাম শামসুদ্দিন রানা। রিজিয়ন কমান্ডার বলেন, দুর্গম পাহাড়ে শান্তি শৃঙ্খলা রক্ষার পাশাপাশি জনকল্যাণে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ সময় 300 রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান, শিক্ষার্থীদের বইসহ খেলাধুলা সামগ্রী এবং বিভিন্ন প্রতিষ্ঠানে আর্থিক অনুদান দেওয়া হয়।
দর্শক, এই ছিল চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। সড়ক হোক নিরাপদ, নিশ্চিত হোক পথ চলা। গাড়ি পার্ক করে চলাচলের পথে বাধা সৃষ্টি করবেন না। ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন করবেন না। বাস বে ও নির্দিষ্ট স্থান ব্যতীত যত্রতত্র যাত্রী ওঠানামা করবেন না। ক্লান্ত, অসুস্থ কিংবা মাতাল অবস্থায় গাড়ি চালানো থেকে বিরত থাকুন। সড়ক হোক নিরাপদ, নিশ্চিত হোক পথ চলা। মোটরসাইকেলে 2 জনের বেশি আরোহণ করবেন না। চালক ও আরোহী সবাই হেলমেট ব্যবহার করুন। ফুটপাথে মোটরসাইকেল চালাবেন না। মোটরসাইকেল চালানোর সময় মোবাইল ও হেডফোন ব্যবহার থেকে বিরত থাকুন। Class facilities, cutting-edge technology, and expert coaches, we are creating the perfect launchpad for the future stars of Bangladesh cricket. This isn't just a cricket academy.
আবাসন খাতে পছন্দের শীর্ষে বসুন্ধরা হাউজিং। এই হাউজিং এর উল্লেখযোগ্য প্রজেক্ট হল বসুন্ধরা আবাসিক প্রকল্প। রাজুক অনুমোদিত বাংলাদেশের সর্বপ্রথম ও সর্ববৃহৎ এই প্রকল্পই অনন্য এক স্থান। এর পশ্চিমে বারিধারা ডিপ্লোম্যাটিক জোন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, কুড়িল ফ্লাইওভার, প্রগতি সরণি। উত্তরে রাজুক পূর্বাচল ৩০০ ফিট মহাসড়ক, দক্ষিণে ১২০ ফুট মাদানী অ্যাভিনিউ, পূর্বে বালু নদী ও জলসিঁড়ি আবাসন প্রকল্প। এখানে যানজট নিরসনে গড়ে তোলা হয়েছে অনন্য সড়ক নেটওয়ার্ক। প্রতিটি প্লটের সাথে আছে প্রশস্ত রাস্তা, নেই কোনো যানজট। বসুন্ধরা আবাসিক প্রকল্পের উল্লেখযোগ্য সড়কগুলো হল: জি থেকে ই ব্লকের সাথে আছে ১০০ ফুট প্রশস্ত সড়ক, ডি, এফ ও জি ব্লকের সাথে আছে ৬০ ফুট প্রশস্ত সড়ক, এইচ ও আই ব্লকের মাঝে ৮০ ফুট প্রশস্ত দুটি সড়ক, আই এক্সটেনশন ব্লকের মাঝে ১০০ ফুট প্রশস্ত সড়ক, এল ব্লকের মাঝে ১৩০ ফুট প্রশস্ত সড়ক, এম ও এন ব্লকের মাঝে আছে ২০০ ফুট প্রশস্ত সড়ক, ব্লক পি সংলগ্ন ২০০ ফুট প্রশস্ত সড়ক। এছাড়াও প্রকল্পের ৩ দিকে থাকছে ৬টি মেট্রো রেল স্টেশন। দক্ষিণে মাদানী অ্যাভিনিউতে ভাটারা স্টেশন, পশ্চিমে প্রগতি সরণি ধরে নতুন বাজার সংলগ্ন নতুন বাজার স্টেশন ও নদ্দা স্টেশন। উত্তরে রাজুক পূর্বাচল ৩০০ ফুট মহাসড়কের পাশে বসুন্ধরা স্টেশন, পুলিশ অফিসার্স হাউজিং স্টেশন ও মাস্তুল স্টেশন। দারুণ যোগাযোগ সুবিধায় আপনার স্বাচ্ছন্দ্যের নাগরিক জীবন হবে বসুন্ধরায়। আবাসন খাতে আস্থার নাম বসুন্ধরা। সড়ক হোক নিরাপদ, নিশ্চিত হোক পথ চলা। মোটরসাইকেলে ২ জনের বেশি আরোহণ করবেন না। চালক ও আরোহী সবাই হেলমেট ব্যবহার করুন। ফুটপাথে মোটরসাইকেল চালাবেন না। মোটরসাইকেল চালানোর সময় মোবাইল ও হেডফোন ব্যবহার থেকে বিরত থাকুন। শীতের দিনে কেউ এসি কিনে? ভিশন হট এন্ড কুল এসি, 12 মাসি এসি। 12 মাসি এসি? ভিশন এসিতে গরমে ঠান্ডা আর শীতে পাবেন গরম হাওয়া। ভিশন হট এন্ড কুল এসি 4-way সলিড অ্যান্ড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং ২ মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট এন্ড কুল এসি, আরাম 12 মাসি। ক্রয় করতে ভিজিট করুন। চারপাশে লাইফের হেভি ফ্লো থামবে না একদিনও, তাই পিরিয়ডের হেভি ফ্লোর দিনেও ঠিক অ্যাবজর্পশন দিবে মোনালিসার কার্যকর এসএপি। স্যানিটারি ন্যাপকিন পরলেই আকাশে উড়েও যাবে না তুমি, তবে চলাফেরায় দারুণ ফ্লেক্সিবিলিটি দিবে এর আর্গোনমিক শেপ। এসো সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন।